নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা যা আমাকে আপনাকে সুস্থ রাখার সহায়ক। আমরা অজান্তে অনেক রোগকে ডেকে আনি শরীরে, আবার অনেক সময় রোগের সঠিক চিকিৎসা না পেয়েও আমরা কিন্তু শয্যাশায়ী হয়ে যাই। আপনাকে প্রথমে রোগের সঠিক চিকিৎসা করতে হবে এবং সঠিক চিকিৎসার জন্য সঠিক পরামর্শের প্রয়োজন। বহু মানুষ বহু অসুখে দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের জন্যই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদার এই বিশেষ অনুষ্ঠান বুধ থেকে রবি আমাদেরকে সচেতন করে তোলার অনুষ্ঠান, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমাদের সঙ্গে রয়েছেন বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। প্রত্যেক দিনের এই এপিসোডে আমরা কিন্তু প্রত্যেক দিনই নতুন নতুন কোনো রোগ নিয়ে আলোচনা করি। নতুন বলি আমি এই কারণেই, রোগটা হয়তো আমার আপনার খুব চেনা, কিন্তু অনেক কিছু আমাদের অজানা থাকে। আজকে যেমন আমরা স্পন্ডিলোসিস নিয়ে কথা বলবো। এই স্পন্ডিলোসিস রোগটাকে হয়তো আমরা নামে জানি, কিন্তু যখন আমাদের শরীরে এটা বাসা বাঁধতে শুরু করে প্রথমে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। আমরা নিছক ব্যথা বা অন্য কিছু বলে ভেবে রাখি, হয়তো ব্যথার ওষুধ খেয়ে দিনের পর দিন সেটাকে ধামাচাপা দিতে থাকি। আসুন আজ থেকে বরঞ্চ একটা নতুন দিন আপনাদের সামনে আসুক, যে ধামাচাপা দেওয়া নয়, রোগের সঠিক চিকিৎসা। কারণ আয়ুর্বেদ রোগের সঠিক চিকিৎসা করে। ভারতীয় আয়ুর্বেদ যে পথে চলে, বেদজ্ঞানও কিন্তু সেই একই কথা বলে। তো ডক্টর খান, শুরু করি। আজকে আমাদের আলোচনা হচ্ছে স্পন্ডিলোসিস। স্পন্ডিলোসিস তো আমরা মূলত জানি ঘাড়ে হয়, কোমরে হয়, কিন্তু এই স্পন্ডিলোসিস ব্যাপারটা কি? স্পন্ডিলোসিস মানে হচ্ছে আপনার যে স্পাইন রয়েছে, স্পাইনের যে হাড়গুলো রয়েছে, এটা কিন্তু ডিজেনারেশন হচ্ছে, যেটা কমনলি আমরা দেখি একটা বয়সের পর এই লক্ষণগুলো আমরা দেখতে পারি। এটা এজ রিলেটেড একটা সমস্যা। ভেরিয়েন্টের জয়েন্টস, আপনি যখন এই জয়েন্টসগুলো দীর্ঘদিন ইউজ করেন তখন একটা সময় পর আমরা দেখি এই জয়েন্টসগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, ডিজেনারেশন হয়ে যাচ্ছে আমাদের। তার জন্য আমরা স্টিফনেস, মানে ঘাড়ের স্টিফনেস বা কোমরের স্টিফনেস বা ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা বা আমাদের ব্যথাগুলো রেডিয়েট করছে, সেটা ঘাড় থেকে হাতের দিকে আসতে পারে বা কোমর থেকে পায়ের দিকে আমাদের নামতে পারে। এই স্পন্ডিলোসিসের জন্য আমরা দেখি অনেক বয়স্ক লোক যারা কিন্তু নিজের লাইফ যেটা এনজয়েবল সময় থাকে আফটার রিটায়ারমেন্ট, তারা সেই এনজয়েবল লাইফটা লিড করতে পারে না। বা ঘোরাঘুরি বলুন বা আত্মীয় স্বজন বাড়ি বলুন বা বিয়ে বাড়ি বলুন, কোথাও তারা সেই রকম এনজয়মেন্ট, সারা জীবন খেটে গেলেন, শেষ বয়সে গিয়ে যখন রিল্যাক্স করবেন সেই সময় তিনি বিছনাকে সঙ্গী করে এক্স্যাক্টলি। আর এই সমস্যা, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমাদের বয়স্ক দর্শকেরা এই কথাটাকে রিয়েলাইজ করছে নিজের জীবন দিয়ে। কেন কি আমরা পেশেন্ট পাই, আমাদের পেশেন্ট এসে বলেন এরকম, আমরা যখন ইয়াং ছিলাম তখন আমরা কিন্তু দৌড়িয়ে বাস ধরতাম, দৌড়িয়ে ট্রেন ধরতাম, আমাদের মানে আমরা প্রচুর ট্রাভেল করতাম, প্রচুর হাঁটতাম। কিন্তু এমন কন্ডিশন হয়ে গেছে এখন আমরা কিন্তু হাঁটতে পারছি না, দৌড়ানো তো দূরের কথা, হাঁটতে পারছি না আমরা, বা কোথাও এক জায়গায় ঠিকঠাক আধ ঘন্টা বসতে পারছি না আমরা, আমাদের শরীরে কোনো ব্যালেন্স আমরা পাচ্ছি না, সবসময় একটা পেইন, স্টিফনেস সবসময় কাজ করে যাচ্ছে। তো আমরা দেখি যে আলটিমেটলি এই হঠাৎ করে যে লাইফটা চেঞ্জ হয়ে গেল, তার পিছনে এই কিছু রোগ রয়েছে যেটা কিন্তু ওনাকে যে স্বাভাবিক লাইফটা লিড করতে দিচ্ছে। একদমই তাই। তো আজকে বরঞ্চ আপনারা ফোন করুন যারা আমি বলছি না যে শুধু স্পন্ডিলোসিসের ব্যথা নিয়ে ফোন করবেন, আপনারা দীর্ঘদিন ধরে বহু রোগের চিকিৎসা করছেন, বহু প্যাথি করে ঘুরে ফেলেছেন, এখন হাল ছেড়ে দিয়েছেন। আমি বলবো আপনারাই ফোন করবেন, ফোন করুন আজকে বেদজ্ঞানে। দেখুন ডক্টর খান আপনাদের এই যে ছেড়ে দিয়েছেন হাল, আপনাদের রোগের ক্ষেত্রে চিকিৎসার কথা কি বলেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো স্যার, আমি অয়নবেরা বলছি। ঐন্দ্রিলা, কোথা থেকে? নমস্কার, আমি অয়নবেরা বলছি। অয়নবেরা কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? হ্যাঁ, আমি শ্যামনগর উচ্চবাস থেকে বলছি। বয়স কত? আমার বয়স 28। প্রবলেম কার? প্রবলেমটা আমারই, মানে আমার গা হাত পায়ে ব্যথা। 28 বছর, 28। কী সমস্যা আছে পুরো ডিটেলে বলুন একটু। মানে আমার গা হাত পা মাঝে মাঝে যখন কোনো কাজের পর আমার গা হাত পা ব্যথা হয়ে যায়, প্রচুর পায়ে ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে। এর জন্য আয়ুর্বেদিক কি কোনো তেল মাখলে কি সেরে যেতে পারে? আচ্ছা, কতদিন থেকে ভুগছেন আপনি? কতদিন থেকে ভুগছেন এই সমস্যায় আপনি? এটার জন্য আমি 3-4 মাস ধরে এটা হচ্ছে। আপনি কি অন্য জায়গায় ট্রিটমেন্ট করেছেন? নাম বলতে হবে না, কোনো কি ওষুধ খেয়েছেন? মানে কোনো ডাক্তার কাছে গিয়েছিলাম, উনি আমাকে বলছিলেন যে আয়ুর্বেদিক সঙ্গে কন্ট্যাক্ট করবে, আয়ুর্বেদিক তেল মাখলে হয়ে যাবে। আচ্ছা,
কে বলেছে এটা তেল মাখলে ঠিক হয়ে যাবে? কোনো ডক্টরের সাথে কনসাল্ট করেছিলেন, সেই ডক্টর ওনাকে বলেছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আমার একটা প্রশ্ন ডক্টর খান আপনার কাছে, মানুষের কাছে কেন মনে হয় যে আয়ুর্বেদ মানেই কিছু মাখবো, লেপন করবো আর আমি ম্যাজিক হয়ে যাব, সুস্থ হয়ে যাব? এটা একটু অনেক আলোচনা করার দরকার আছে। দেখুন, এটা হচ্ছে এখানে ল্যাক অফ নলেজ। আয়ুর্বেদ অনেক বড় সাবজেক্ট, মোস্টলি প্যাথি কিন্তু আয়ুর্বেদ ব্যাপারে কিছু জানেই না। হ্যাঁ, মানে চবনপ্রাশ বা বাম বা তেল এটাই কিন্তু আয়ুর্বেদ নয়। না, আসলে হচ্ছে ম্যাক্সিমাম প্যাথি আয়ুর্বেদ ব্যাপারে জানে না যে আয়ুর্বেদ কী জিনিস, বা আয়ুর্বেদ কি কতটা পড়তে হয়, বা তার সাবজেক্ট কী আছে, সে তারা কী কী ক্রিটিক্যাল রোগ নিয়ে ডিল করে, বা মানে এভরিথিং, তারা ল্যাক অফ নলেজ। আমি বারবার বলি, কেন কি আয়ুর্বেদ নিয়ে যখনই আপনি ক্রস কোয়েশ্চেন করতে যাবেন বা প্রেসক্রিপশন দেখে আমরা দেখেছি অনেক লোকদের কিন্তু মানে খুব খারাপ লাগে, বা যে কেন আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করছেন। খুব আমরা প্রচুর পাই, আমরা দেখি, কেন কি তাদের কিন্তু সেরকম নলেজই নেই যে আয়ুর্বেদ কি কত বড় একটা সাবজেক্ট, বা আয়ুর্বেদ কী কী করতে পারে। আর আজকে আমি পার্সোনালি 10 বছর থেকে প্র্যাকটিস করছি, আমি কত ক্রিটিক্যাল পেশেন্টদেরকে সুস্থ করেছি আমি জানি। আয়ুর্বেদে যে বইগুলো আছে তার ভিতরে কত বড় বড় মানে ট্রিটমেন্ট রোগ নিয়ে ডিসকাশন করা আছে, অন্য প্যাথিকে জানেই না। এই জন্য এই যে উনি গেলেন বললেন আয়ুর্বেদে গিয়ে আপনি একটা তেল নিয়ে নেবেন, তেল নিয়ে আপনি, ওনারা এটাও জানেন না যে তেল কিসের জন্য তো ইউজ করা হয়। আয়ুর্বেদে তেল আছে, কিন্তু আয়ুর্বেদ তেল কী কাজ করে উনি জানে না। উনি বলছে আপনি তেল ইউজ করবেন ঠিক হয়ে যাবে। ওনার শরীরে একটা রোগ জন্ম নিচ্ছে, ওনার শরীরে একটা রোগ উৎপন্ন হচ্ছে, সেটা ডায়াগনোসিস না করে ওনাকে বলেছেন যে আপনি যান একটা আয়ুর্বেদিক তেল নিয়ে আপনি শরীরে লাগিয়ে নেন। তো এটা হচ্ছে মিসইনফরমেশন, ল্যাক অফ নলেজ। তাতে কী হবে, পেশেন্টই আলটিমেটলি তাকে সাফার করতে হবে। এক্স্যাক্টলি। তো আপনি আয়ুর্বেদ যখন ট্রিটমেন্ট চাইছেন, আপনি আয়ুর্বেদ ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে, আপনি যোগাযোগ করতে হবে। আপনাকে কোনো তেল লাগিয়ে আপনি আপনার রোগটা কোনো দিন সুস্থ করতে হবে। আপনার শরীরে বাত আর্থ্রাইটিস স্টার্ট হচ্ছে, আর আপনি এখন থেকে ইগনোর করবেন, আলটিমেটলি একটা সময় পর আপনি ক্রিটিক্যাল সমস্যায় চলে যাবেন। 28 বছর বয়স, 3-4 মাস থেকে আপনি মাল্টিপল জয়েন্ট পেন আপনি সাফার করছেন, এটা কিন্তু কোথাও না কোথাও রুমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তো আপনাকে আগে ঠিকঠাক ব্লাড ইনভেস্টিগেশন, ডায়াগনোসিসটা করে নেওয়া উচিত। তা ফার্দার আমরা বলে দেবো যে কী ধরনের আপনি মেডিসিন বা কী কী ইউজ করলে আপনি সুস্থ হতে পারেন। আমি আপনাকে বলবো, অয়ন বেরা শ্যামনগর থেকে ফোন করেছেন, আগামী রবিবার দিনের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। এই যে ফোন নাম্বারটা রয়েছে দেখুন, 9073641643, 9073641643, অথবা আরেকটি নাম্বার দেখুন নিচে রয়েছে 9831068089। দুটো নাম্বার, 9831068089, আরেকটি হচ্ছে 9073641643। এই দুটো নাম্বার অল্টারনেট ফোন করে দেখুন, যেটা লাইন বিজি পাবেন পরেরটাই করবেন। এবং আমি বলবো আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে রোববার দিনকে আসুন, দেখিয়ে যান ডক্টর খানকে। রোববার সেকেন্ড হাফে ডক্টর খান নিজে থাকবেন হচ্ছে দমদম জংশন চেম্বারে, আর ফার্স্ট হাফে মর্নিং সেশনে উনি থাকবেন হচ্ছে যোধপুর অঞ্চল, মানে যাদবপুর অঞ্চল, যোধপুর পার্ক, কালীবাড়ি চেম্বারে। আপনারা দেখিয়ে নিন, আপনি দেখান, এবং আপনি আফটার ট্রিটমেন্ট এখানে ফোন করে বলবেন যে আপনি কেমন আছেন। কারণ আপনার 3-4 মাসের প্রবলেম, আমার মনে হয় না খুব বেশি সময় আপনার লাগবে সুস্থ হতে। আমরা আজকে স্পন্ডলোসিস নিয়ে কথা বলছিলাম, এবং স্পন্ডলোসিসের ক্ষেত্রে আপনি বলছিলেন ডক্টর খান যে স্পন্ডলোসিস আমরা কাকে বলছি। এইবারে এই যে জায়গা ভেদে স্পন্ডলোসিস, বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় স্পন্ডলোসিস হয়, এর কারণটাও যদি একটু বলেন এবং নামগুলো। যেমন আমরা সার্ভাইকাল স্পন্ডিলিসিস বা লাম্বার স্পন্ডিলিসিস, যেটা সার্ভাইকাল এই ঘাড় রয়েছে আমাদের, এই জায়গার নাম হচ্ছে সার্ভাইকাল, আর কোমর যেটা রয়েছে সেটা লাম্বার। এই দু জায়গা আমরা স্পেসিফিকলি স্পন্ডিলিসিস পাই। আমরা থরাসিক স্পন্ডিলিসিসও পাই, কিন্তু এই লক্ষণটা হ্যাজ সাচ স্পেসিফিক কোনো সিমটমস আমরা পাই না, বা ক্লিনিক্যালি খুব কম আমরা পেশেন্ট পাই। কিন্তু সার্ভাইকাল অ্যান্ড লাম্বার পেশেন্ট খুব বেশি আমরা পাই, কেন এই জয়েন্টসগুলো খুব বেশি ইউজ হয়, ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্টস খুব বেশি ইউজ হওয়ার জন্য আলটিমেটলি একটা সময় পর আমরা এই স্পন্ডিলিসিস থেকে আক্রান্ত পারি। এবার স্পন্ডিলিসিস নিয়ে আরেকটা মজার জিনিস হয়েছে যে স্পন্ডিলিস পর্যন্ত থাকে না, আমাদের অনেক কিছু ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের করে নিতে হয়। কেন কি স্পন্ডিলিসিস নিয়ে যেমন আমরা কথা বলি, স্পন্ডিলাইটিস বলেও একটা সমস্যা থাকে, যেটা আমরা অ্যাঙ্কোলাইন স্পন্ডিলাইটিস বলে একটা রোগ আমরা এখানে আলোচনা করেছি। স্পন্ডোলিথিয়াসিস বলেও একটা সমস্যা হয়, যেখানে আমাদের ডিস্কগুলো একটা জায়গা থেকে সরিয়ে সামনের দিকে চলে আসে, যেখানে কিন্তু পেশেন্ট সেম ব্যথা, যন্ত্রণা, স্টিফনেস, সেম সিমটমসগুলো ফিল করে। তো এই জায়গায় হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে ডক্টরকে রোগের সিমটমস কাছাকাছি, নামও কাছাকাছি, রাইট। তো কিন্তু প্রত্যেক রোগে আলাদা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। আমি অ্যাঙ্কোলাইন স্পন্ডিলাইটিসকে আমি স্পন্ডিলিসিস মতো ট্রিটমেন্ট করতে পারি না। মানে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন,
আয়ুর্বেদে কত ফাইন একটা মানে ডিফারেন্সেস রয়েছে, কত ফাইন একটা অ্যানালিসিস রয়েছে, যেটা কিন্তু আমরা অন্য কোনো পাতিতে পাবোই না। আমরা কিন্তু ওভারঅল স্পন্ডলাইটিসও বলছি, স্পন্ডলাইসিসও বলছি, কিন্তু স্পন্ডলাইসিস এবং আরেকটি কি বলেন, স্পন্ডিলিথিয়াসিস, এই তিনটে কিন্তু একই রকমের নাম, অথচ তার ট্রিটমেন্ট কিন্তু আলাদা আলাদা রয়েছে। এই জায়গায় তো মানে একটা ফিজিশিয়ান বা আয়ুর্বেদ ডক্টরদের আমাদের একটা বড় একটা পারফরমেন্স রয়েছে যে আমি এই ছোট ছোট জিনিসগুলোকে নোটিস করে যখন প্রপার চিকিৎসা করব তো পেশেন্টকে ইজিলি ইমপ্রুভ করে নিতে পারবো, পেশেন্টের দীর্ঘদিন সমস্যা থেকে তাকে ওভারকাম করে নিতে পারবো। আর যখন এই ছোট ছোট জিনিসগুলোকে আমি ইগনোর করব বা অ্যাভয়েড করব বা তাকে ওভারকাম করে চিকিৎসা করতে যাব, আমি পেশেন্টকে কোনোদিন সুস্থ করতে পারবো। পেশেন্টকে সাময়িক কিছু রিলিফ দেবো, আবার তার সমস্যা কিন্তু আবার আরাইজ করবে, আবার প্রবলেমটা ফেস করবে। যেটা কিন্তু আমরা দেখি ম্যাক্সিমাম পেশেন্ট এসে আমাদেরকে যেটা বলে যে ডক্টরবাবু আমি দীর্ঘদিন চিকিৎসা করছি কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি না, কেন এই ছোটো ছোটো জিনিসগুলো কোথাও না কোথাও ইগনোর হয়ে গেছে পেশেন্টের, আর সে তার হাতে কিছু ব্যথা ওষুধ আলটিমেটলি পড়ে গেছে। ওকে, আপনারা অবশ্যই আমি বলবো ফোন করতে থাকুন 6292242341, 6292242342 এই নাম্বারে কথা বলে আপনারা জানতে পারবেন যে আপনার যে রোগ, যে আপনি তো রোগ হয়তো নাও জানতে পারেন যে আপনার রোগের নাম কি। দুরকম আপনারা পেশেন্ট পাই টেলিফোনে, আমি জানি না ডক্টরখানা হয়তো আরও রকম ভ্যারাইটির পান। আমরা এখানে পাই একদল মানুষ যারা নিজেদের রোগ সম্পর্কে জানেন, আমার এই রোগটা হয়েছে এবং আমি ট্রিটমেন্ট করিয়েছি, সুস্থ হয়নি, এবার আমি আয়ুর্বেদের হাত ধরতে চাই। আর একদল মানুষ যারা সিমটমসটা বলেন, ডাক্তার দেখিয়ে ওষুধও খেয়েছেন কিন্তু রোগের নামটাও জানেন না বা জিজ্ঞাসাও করেননি। আমি সবসময় ডাক্তারদের কথা তো বলবো না যে ডাক্তারবাবুকে আপনি যদি জিজ্ঞাসা না করেন যে ডাক্তারবাবু আমার কি রোগ হয়েছে, তারও দায় নেই আপনাকে বোঝানোর যে হ্যাঁ এই রোগ হয়েছে। তো এরকম একদল মানুষ আমরা পাই যারা রোগটাও জানেন না, খালি বলেন যে আমার এই সমস্যা হচ্ছে, আমি ওষুধ খেয়েছিলাম সারিনি, কী হবে আমার। তো আমি বলবো আপনারা ফোন করুন, যে কোনো সমস্যা নিয়ে ফোন করুন। এবং আমি তো চাইবো যারা ক্রনিক রোগ নিয়ে ভুগছেন, ওই যে বহু চিকিৎসা করেছেন কিন্তু সুস্থ হননি, তারা ফোন করুন। আই থিঙ্ক এটা ভারতীয় আয়ুর্বেদের সৌভাগ্য এবং দুর্ভাগ্য, তারা কিন্তু কখনোই ভার্জিন পেশেন্ট পান না, তারা সবসময় কিন্তু খুব ক্রিটিক্যাল কেস পান যেখানে অনেক ট্রিটমেন্ট করেছেন। কারণ ডক্টর খান একটা জিনিস মনে হয় আমার, যে অনেক ট্রিটমেন্ট করা মানে অনেক এক্সপেরিমেন্ট, মেডিসিনের এক্সপেরিমেন্ট, যার ফলে প্রচুর টক্সিসিটি তার শরীরে প্রচুর, সেই অবস্থায় তিনি আপনার কাছে আসছেন। সেখানে সরাসরি আয়ুর্বেদের মেডিসিন কিন্তু কাজ করতে পারবে না, কারণ যেহেতু তার শরীরে টক্সিসিটি প্রচুর রয়েছে। তো আপনাদের প্রথমেই কাজ থাকবে সেই টক্সিনটাকে রিমুভ করা। আই থিঙ্ক এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি ঠিকই বলেছেন, দুটো দিকে হয়, একটা হচ্ছে সাইকোলজিক্যাল পেশেন্টও কিন্তু অনেকটা হ্যাম্পার্ড হয়ে যায়, কেন দীর্ঘদিনে যে পেশেন্ট ব্যথা ওষুধ খেয়েছে বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা স্টেরয়েড নিয়েছে, তার একটা সাইকোলজিক্যাল একটা জিনিস হয়ে গেছে যে পেশেন্ট পেইন সাফার করতে পারছে না, তার একটা এমন কন্ডিশন রয়েছে যে এমন কিছু মেডিসিন আমি পেয়ে যাই, ইনস্ট্যান্ট আমার ব্যথাটা কমে যায়। তার জন্য তার আলটিমেটলি এই সমস্যাটা যেখানে মানে ফার্স্ট স্টেজে প্রবলেমটা ছিল সেটা কিন্তু বেড়ে গিয়ে 4th স্টেজ পর্যন্ত চলে গেছে। বডিকে সাময়িক কিছু রিলিফ দেওয়ার জন্য সে আলটিমেটলি সাফার করতে করতে আজকে 4th স্টেজ পর্যন্ত চলে গেছে। মানে প্রবলেমটা ছিল হার্ট পর্যন্ত, ভার্টিব্রা পর্যন্ত, তার আস্তে আস্তে প্রবলেমটা স্পাইন পর্যন্ত চলে গেছে, যে স্পাইনাল কর্ড রয়েছে সেখান পর্যন্ত প্রবলেমটা চলে গেছে। তো এই জায়গাটায় কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সমস্যাটাকে অল্প জায়গায় কিন্তু আমাদেরকে পুরোপুরি নির্মূল করে নেওয়া বা রিভার্স করে নেওয়াটাই বেটার অপশান, নাকি আমার প্রবলেমটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন পর্যন্ত আমি ওয়েট করব। কেন আপনি ঠিক আছে, আমি জানি যে আপনি একটা লেম্যান, আপনি বুঝতে পারেন না, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে একটা ট্রিটমেন্ট কি 10 বছর করা যায়? একটা রোগকে কি আমি 10 বছর চিকিৎসা করব, বা একটা রোগকে আমি ভালো করতে আমার 5 বছর সময় লাগবে, বা একটা রোগকে ভালো করার জন্য ওই একটাই ওষুধ কি আমাকে সারা জীবন খেয়ে যেতে হবে? এই কিছু কিছু প্রশ্ন কিন্তু মানুষকে নিজেকে জিজ্ঞেস করা উচিত, কেন কি আপনার শরীর কিন্তু কোনো গিনিপিক নেই যেখানে কিন্তু আপনি এক্সপেরিমেন্ট করবেন। আপনি গিয়েছেন ট্রিটমেন্টের জন্য সুস্থ হতে, আপনি যখন ট্রিটমেন্ট পাচ্ছেন না, কোনো প্রবলেম নেই, অনেক প্যাথি রয়েছে, অনেক অপশন রয়েছে, আপনি চেঞ্জ করুন, সুইচ করুন, অবশ্যই আপনি আপনার সলিউশনটা পেয়ে যাবেন। অবশ্যই। আপনারা নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ দিদি, বলছিলাম ওই স্কিনে ওই পায়ে সারা গায়েও ওই যেরকম মাছের মধ্যে ছোপ ছোপ ওই বড় বড় দাঁতের মধ্যে ঘাটা সারছে না, কিন্তু আপনার নামটা আগে একটু বলবেন দয়া করে। আমার নাম প্রণয় দাস। আর বয়স? আমার মেয়ের বয়স হচ্ছে 30 বছর বয়স। মেয়ের সমস্যা। আপনি কোথা থেকে ফোন করেছেন? শান্তিপুর থেকে বলছি। শান্তিপুর থেকে। এবার বলুন আপনার মেয়ের 30 বছর বয়স, এক্স্যাক্ট সমস্যাটা ডাক্তারবাবুকে বলুন। ওই স্কিনের সমস্যাটা। হ্যাঁ, আপনি ডাক্তারবাবুকে দেন। হ্যাঁ বলুন, আমি শুনছি, বলুন। হ্যাঁ, তো ওই অনেক ডাক্তার তো দেখালাম, কিছুই হচ্ছে না। তো বলছিলাম
যে তাহলে এটা ওরা বলছে যে বাড়ির কারোর টিভি আছে কিনা, এর জন্য সারছে না। তা বলছিলাম যে যদি সারে তাহলে কি ছিল, সামনে মাসে নিয়ে যাব। না না, ডাক্তারবাবুরা যে দেখিয়েছেন রোগটার নাম কি বলেছে? ওরা ওই স্কিনের ওষুধ খেতে হবে, এমনি তো কিছু বলছে না, খালি ওই বলছে যে বাড়িতে কারোর টিভি আছে কিনা, ওই জন্য সারছে না। বাড়িতে কি আছে? বাড়িতে বলছে কারোর টিভি আছে কিনা। বাড়িতে কারো টিভি আছে কি? আচ্ছা, তুই লক্ষণটা কি হচ্ছে, মানে স্কিনের উপর একটা প্যাচ হয়ে গেছে, আর কি কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, বড় বড় ওই ছোপ ছোপ, যেরকম মাছের মধ্যে যেরকম একটা ঘা হয় না জায়গায় জায়গায়, ঠিক ওই রকমই, কিন্তু ওগুলো সারছে না। কিন্তু উপরে মলম দেয়, বড় বড় ডাক্তার দেখালাম, তো সারছে না। বলছিলাম যে স্কিনের ডাক্তার আপনাদের এখানে কি এমন কোনো আছে? আপনার মেয়ের কি ওই জায়গাটা চুলকায়, মানে মেয়েকে চুলকে ফেলে? হ্যাঁ, চুলকায় প্রচুর, সারা গায়ে চুলকায়। রক্ত বেরোয় ওখান থেকে যেখানে চুলকায় উনি? হ্যাঁ, চুলকালে রক্ত বেরোয়। সোরিয়াসিস কেস, ঠিক আছে। আপনি কত বছর থেকে বললেন মেয়ে ফেস করছে? আজকে 8-10 বছর, 6-7 বছর ধরে এরকম। 6-7 বছর থেকে, ঠিক আছে ঠিক আছে। আপনি টিভি প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন উনি। এইটা দেখুন, এইটাও আমি বললাম না, লেম্যান ওনাদের, আমি আপনাকে বললাম না দূর টাইপে আমরা পাই, উনি কিন্তু রোগটার নামই জানেন না এক্স্যাক্টলি। আর মানে পেশেন্ট জাস্ট এমনি কিছু অয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছে, কিছু ওষুধ পাচ্ছে, কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না। দেখুন, আপনার মেয়ে খুব সম্ভব সোরিয়াসিস থেকে আক্রান্ত হয়েছে। 7-8 বছর থেকে আপনি চিকিৎসা করছেন, ফল পাচ্ছেন না। আপনি কৃষ্ণনগর নিয়ে আসুন, বা কলকাতা দমদমও আমাদের চেম্বার রয়েছে, সেখানেও আপনি নিয়ে আসতে পারেন। আয়ুর্বেদের ট্রিটমেন্ট করুন, টাইম বাউন্ড ট্রিটমেন্ট হবে। সেই টাইম বাউন্ড ট্রিটমেন্টে আপনার মেয়ে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। সোরিয়াসিস নিয়ে চিন্তা করবেন না, কিন্তু হ্যাঁ, প্রপার চিকিৎসা যতদিন বলবো ততদিন চিকিৎসাটা করবেন। না হলে আস্তে আস্তে এই রোগটা কিন্তু অন্য রোগকে ডেকে নিয়ে আসে, সেটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। মানে আজকের রোগটা সেই স্কিন পর্যন্ত রয়েছে, কালকে এই রোগটা হাড় পর্যন্ত চলে যাবে, তখন কিন্তু মেয়ে খুব কষ্ট পাবে। তো আপনি হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন হলুদ বক্সে, সেখানে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিন। শান্তিপুরে আপনার বাড়ি, আপনি কিন্তু রবিবারে চলে আসুন দমদমে। আমার মনে হয় আর সময় নষ্ট না করে, কারণ অনেকটা সময় আপনাদের নষ্ট হয়েছে। রবিবারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন, এই ফোন নাম্বারগুলোতে ফোন করুন। 9831068089, একটা নাম্বার হচ্ছে 9831068089, আরেকটি নাম্বার হচ্ছে 9073641643, 9073641643। দেখুন 643 প্রথমে আছে, তার নিচে রয়েছে 8089। যে কোনো একটা নাম্বারে আপনারা ফোন করুন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি চলে আসুন। দাদা, আপনি অনেক কিছু ট্রিটমেন্ট করিয়েছেন, আর সময় নষ্ট নয়। এবং আপনাকে ডাক্তারবাবু যে কদিন ধরে ট্রিটমেন্ট করতে বলবে, আপনি মেয়েকে কিন্তু সেই সময়টা দেবেন, তাহলে আপনার মেয়ে সুস্থ সুন্দর জীবন পাবে। 30 বছর বয়স, কোনো বয়সই নয় আজকের যুগে দাঁড়িয়ে। 7-8 বছর থেকে ফেস করছে, মানে অনেক কম বয়স থেকে, অনেক কম বয়স থেকে হয়েছে। এই রোগে আমাদেরকে কিছু পরীক্ষাও করে নিতে হয়, যেমন ব্লাড ফর আইজি অ্যান্ড স্যাট রিপোর্ট আমাদের করে নেওয়া উচিত। আইজি লেভেলটা আমরা জানতে পারবো যে শরীরে কতটা অ্যালার্জি রয়েছে, আর স্যাট রিপোর্ট আমাদেরকে জানাবে যে কোন কোন খাবার থেকে আমাদের অ্যালার্জি হচ্ছে। কেন কি দেখুন, একটা রোগে আপনাকে কমপ্লিট নলেজ থাকা উচিত, কেন কমপ্লিট নলেজ থাকলে কী হবে, পেশেন্ট সেটা লাভ পাবে। আমি ওষুধ দিয়ে ছেড়ে দিলাম, বাড়িতে গিয়ে পেশেন্ট সেই কিন্তু অ্যালার্জেন্স খাবারগুলো খেলো। আই থিঙ্ক উনি যে বললেন না, ওনার অনেক ট্রিটমেন্ট হয়েছে, ওনারও তো এই রিপোর্ট হয়তো আছে হাতে। না না না, ওনার ট্রিটমেন্ট কীরকম হয়েছে, মেয়ে ইচিং হচ্ছে, অ্যালার্জি ওষুধ পেয়ে গেছে, আর কিছু অয়েন্টমেন্ট পেয়ে গেছে লাগানোর জন্য, বাস এইটাই উনি ট্রিটমেন্ট পেয়েছেন, তারপর আর কিছু ট্রিটমেন্ট পাননি। তো এই ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্ট একমাত্র আয়ুর্বেদেই উনি পাবেন। আপনি অবশ্যই যত কিছু রিপোর্ট আছে, যা প্রেসক্রিপশন আছে, সব নিয়ে আসবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্বপন ভট্টাচার্য। বেহালা? হ্যালো, হ্যাঁ, বেহালা থেকে স্বপন ভট্টাচার্য। বয়স কত? বয়স 72। বলুন। কোমরে ব্যথা। কোমরে ব্যথা বলছেন? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। কোমরে ব্যথা, তো আজকে আমরা আপনার রোগ নিয়েই আলোচনা করছি। আপনি যেটা আমরা বললাম যে স্পন্ডালিসিস একটা বয়স রিলেটেড সমস্যা, আর আপনি 72 বছর বয়সও বলছেন। এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে, কেন কি আয়ুর্বেদে কোনো কাটাচিরা কিছু নেই, কোনো ইঞ্জেকশনের ব্যাপার নেই, খুবই রিল্যাক্সেশন ট্রিটমেন্ট, পঞ্চকর্মা থেরাপি আর মেডিসিনের মারফতে আপনি সুস্থ হয়ে যাবেন। এই যে স্পন্ডালিসিস নিয়ে আজকে আমরা আলোচনা করছি, ঘাড়ে বা কোমরে, এবং আপনি বললেন আরেকটি জায়গাতেও অনেক সময় হয়ে থাকে। তো এই প্রত্যেকটার ক্ষেত্রে ট্রিটমেন্টের আল্টিমেট জায়গাটা কি আমরা মডার্ন প্যাথিতে অপারেশন পাই?
সমস্যাটা যখন একটু ক্রিটিক্যাল হয়ে যায়, লক্ষণগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায়, তখন আলটিমেটলি আমরা অপশান দেখেছি ম্যাক্সিমাম কেসে অপারেশনই হয়, অপারেশন সাজেশন হয়। কিন্তু আমরা আয়ুর্বেদে বহু মানুষদেরকে এই অপশানটা নিতে দিই না, কেন কি আমরা জানি এই ট্রিটমেন্টটা আয়ুর্বেদে খুব সাকসেসফুলি হয় আর উইদাউট কাটা চিরাতে সাকসেসফুলি পেশেন্ট ইমপ্রুভও হয়ে যায়। আমরা আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে বলছি। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে। কে, মানে নাম কি? হ্যাঁ, আমার নাম মাধব মণ্ডল। মাধব মণ্ডল। বয়স কত? বয়স 42। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার এই বছর 1.5 থেকে ওই গিটে প্রচণ্ড ব্যথা হয়, হাঁটুর গিটে, হাতের কবজির গিটে, কোমরে প্রচণ্ড ব্যথা হয়, সময় সময় ফুলেও যায়। আচ্ছা, তারপরে আপনার রাত্রে শুলে পরে, মানে রাত্রে বলে না, যখনই শুভ তখনই ওই হাঁটুর নিচে থেকে পায়ের দিক প্রচণ্ড ব্যথা হয়। আচ্ছা, কতদিন থেকে হচ্ছে? এমনি এমনি আপনার ওই দিনে হাঁটা চলাফেরা করলে কিছু বুঝতে পারবো না, কিন্তু শুলে পরেই প্রচণ্ড ব্যথা হয়। তো কতদিন থেকে হচ্ছে সমস্যাগুলো? হ্যাঁ বুঝতে পারলাম। সমস্যাটা কতদিন ধরে ভুগছেন আপনি এই সমস্যায়? এটা বছর 1.5-2। 42 বছর বয়সে না? কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু হয়েছে? হ্যাঁ ট্রিটমেন্ট করিয়েছি, পরীক্ষা নিরীক্ষাও করেছি, ছবি তুলেছি। রোগের নাম কি বলা হয়েছে? রোগের নামটা আমাকে ঠিক বলেনি, ওরা আমাকে বলতে চাই, ডাক্তারবাবু আমাকে বলতে চাইছি যে হাড়ের জয়েন্টগুলো ফাঁক ফাঁক হয়ে গেছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। জয়েন্টে, প্রত্যেক জয়েন্টে আমাদের ফাঁক থাকে, না হলে এই যে আমি আপনার সামনে হাঁটু মানে ফোল্ড করে বসে থাকবো কীভাবে? তাহলে তো আমার পা এরকম সোজা থাকা উচিত, হাত পা সব এরকম সোজা থাকা উচিত। তো ঠিক আছে, আপনাকে যেভাবে বুঝিয়েছে, আপনি মুর্শিদাবাদ থেকে বলছেন, বহরমপুর আমাদের চেম্বার রয়েছে, আপনি যোগাযোগ করুন, আয়ুর্বেদে ট্রিটমেন্ট করান, সুস্থ হয়ে যাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি সন্তোষ সাহা বলছি কোচবিহার থেকে। বয়স কত? বয়স আপনার 70। বলুন। আচ্ছা, অ্যাকচুয়ালি 3 মাস ধরে আমার কি হয়েছে, কাশি কমছে না, আর কাশির সাথে কি হয়েছে, শ্বাসকষ্ট আছে ভালো। তো ডাক্তার দেখিয়েছিলাম, এখানে টেস্ট করেছি, টেস্ট করাতে ওই বুকে জল দাঁড়িয়েছিল, একবার বার করেছে। এখানে আবার করেছি, আরেকবার সিটি স্ক্যান করাতে বলেছিল, সিটি স্ক্যান করার পরও ওই মানে মনে হচ্ছে এই বলছে জল টল কিছু আছে হয়তো। তো এটা কি মানে করতে পারি আগে? 3 মাস থেকে ওষুধ খাচ্ছেন? হ্যাঁ 3 মাস, কোনো অসুবিধা নেই ডাক্তার, খালি জল বার করে বলে দিয়েছে, এবার ফার্দার কি করতে হবে না হবে সেটা সিটি স্ক্যান রিপোর্ট। মানে এটা আপনার না আপনার বাবা? আমার শ্বশুর হচ্ছে, শ্বশুর মশাই। আচ্ছা, কবার জল বার করা হয়েছে? জল একবার বার করা হয়েছে, 2 লিটার জল বার করা হয়েছে। আর ওখানে রিপোর্ট গুলো বার করা, ওই ইয়ে ওকে আপনার কি বলুন তো, বলেছে ম্যালিগনেন্ট, এবার মানে জলটা যেটা আছে ওটা ম্যালিগনেন্ট। ম্যালিগনেন্ট রয়েছে? হ্যাঁ বলছি, এখন জানি না কতটা কি সত্যি না মিথ্যে, এখন সেটা বায়োপসি রিপোর্টে বেরিয়েছে। রিপোর্টে যখন বেরিয়েছে তাহলে সত্যি বা মিথ্যা কথা তো বলার কিছু নেই, রিপোর্টে বেরিয়েছে মানে ঠিক আছে, চাইলে আপনি ক্রস চেক করে নিতে পারেন, আর একটা ল্যাবে আপনি পাঠিয়ে সেই রিপোর্টটা আপনি চেক করে নিতে পারেন যে এই রিপোর্টটা ঠিক না ভুল। কিন্তু রিপোর্ট যখন আপনাকে ইন্ডিকেট করছে, তাহলে আপনাকে প্রিপেয়ার হতে হবে যে পেশেন্টটা ম্যালিগনেন্ট দিকে শিওর চলে গেছে। আপনি ক্রস করে চেক করে নিতে পারেন, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বেটার হবে আপনি একবার সমস্ত রিপোর্ট নিয়ে পেশেন্টকে নিয়ে একবার কুচবিহার ভিজিট করুন, আমার কুচবিহার চেম্বার রয়েছে আর সামনের ডেটেই আমার রয়েছে। তো এটা কিন্তু সিরিয়াস কেস, আপনাকে একটু ভালো করে ট্রিটমেন্টটা করাতে হবে, ফলো আপ করাতে হবে, আর পেশেন্টের পুরো হিস্ট্রি আমাকে জানতে হবে, তারপরেই আমরা ফার্দার কিন্তু ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারবো। আপনারা দেখে নিন কবে কোথায় চেম্বার রয়েছে। প্রথম কথা, স্ক্রলিংয়ে যাচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কথা, আপনার বাড়ি অনুযায়ী আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করলে তারা বলে দেবেন যে আপনার বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার আছে। সুতরাং আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করুন বা যে কোনো ইনফরমেশনের জন্য এই হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আমরা আজকে স্পন্ডিলোসিস নিয়ে আলোচনা করছিলাম এবং প্রায় শেষের দিকে পৌঁছে গেছে অনুষ্ঠানে। তো স্পন্ডিলোসিস যাই হোক না কোনো ট্রিটমেন্ট প্রসিডিওর আয়ুর্বেদে, এবং কতটা মানুষকে এই ট্রিটমেন্ট সুস্থ করতে পারে। দেখুন, আমাদের যে পঞ্চকর্মা থেরাপি রয়েছে স্পেসিফিকলি ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য, কেন আমরা যখন ডিজেনারেশন বলছি, মানুষ এখানে আমরা যেটা বলি ফাঁক হয়ে যাচ্ছে, ফাঁক না, যে আমাদের সাইনাল ফ্লুইডগুলো থাকে সেটা আলটিমেটলি ড্রাই হয়ে যাচ্ছে আমাদের। তো যেখানে ড্রাইনেস হয়েছে, বাত
যে আমাদের শরীরে যখন প্রকোপ হয় আমাদের শরীরে ড্রাইনেস তৈরি করে। তো ঘষা লাগছে। এক্স্যাক্টলি, তো আমাদের কাজটা উল্টো করতে হবে। আমার শরীর যখন ড্রাই হয়ে যাচ্ছে আমাকে ময়েস্ট করতে হবে। এবার ময়েস্ট করার জন্য আমাদের পঞ্চকর্মা থেরাপি সবথেকে বেস্ট ট্রিটমেন্ট রয়েছে। খাওয়া দাওয়ার জন্য আমাদেরকে এমন কিছু খাওয়া দাওয়া আমাদের করা উচিত যেখানে আমাদের শরীর কিছুটা ময়েস্ট হয়। যেমন ঘি আমরা প্রিফার করি, বাড়ি তৈরি করা ঘি। আমি তো আমার যত পেশেন্ট আছে সবাইকে আমি অ্যাডভাইস করি যে বাড়ি তৈরি করা ঘি খাও বা বাড়িতে ঘি তৈরি করুন। কেন ঘি আজকে আমাদের খাবার দাওয়া থেকে একদম বার হয়ে গেছে। কেন কি আমরা প্রচুর ভিডিওস দেখি ইউটিউবে, ফেসবুকে, আর অনেক কিছু আমরা ডালডা দিয়ে ঘি এক্স্যাক্টলি হচ্ছে। অনেক কিছু আমরা জানতে পারি যে আমাদের ঘি খেলে এই হবে ওই হবে, কিন্তু আপনার দেশি ঘি, বাড়ি তৈরি করা ঘি মানে গুড ফর কোলেস্ট্রল, ওয়েট, ফ্যাট বার্নার হিসাবে কাজ করে, আর আমাদের হার্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট জিনিস রয়েছে, যেটা কিন্তু আজকে আমরা আমাদের রেসিপি থেকে বার করে দিয়েছি। সুতরাং ঘি খান, কিন্তু সেটা নিজে হাতে তৈরি করে খান, সেটাই ডাক্তারবাবু বলছেন। এক্স্যাক্টলি। তার মানে পঞ্চকর্মা, আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের অনেকের ধারণা পঞ্চকর্মা করতে হবে 5টা কর্মই আমার শরীরের উপরে করতে হবে, এটা কিন্তু আমাদের অনেকের ধারণা। মানে আমারও ধারণা ছিল, আপনার সাথে অনুষ্ঠান না করলে এই ধারণাটা নিয়ে আমি চলতাম, বাট আপনার সাথে অনুষ্ঠান করে আমি বুঝেছি যে রোগ অনুযায়ী পঞ্চকর্মা যে কোনো 1টা বা 2টো বা 3টে কর্ম, কারোর ক্ষেত্রে 5টা কর্ম প্রয়োজন আছে, সেটা রোগের ইন্টেন্স অনুযায়ী রাইট, নির্ধারিত। পেশেন্টের রিকোয়ারমেন্ট হিসাবে আমাদেরকে দেখতে হয় স্টেপ বাই স্টেপ, যেটা দরকার থাকবে। কারো বিরেচন থাকলে বিরেচন করতে হয়, বমন থাকলে বমন করতে হবে, রক্তমুক্ষণ দরকার রক্তমুক্ষণ করতে হবে আমাদেরকে, বস্তি দরকার বস্তি করতে হবে আমাদেরকে, নস্যম দরকার নস্যম করতে হবে। অ্যাকর্ডিং টু পেশেন্ট ক্লিনিক্যাল কন্ডিশন দেখার পরেই আমরা ডিসিশন নিই যে কী করতে হবে আর কতদিন করতে হবে। তাকে 7 দিন করতে হবে, 10 দিন করতে হবে, 15 দিন করতে হবে, 21 দিন করতে হবে, 30 দিন করতে হবে, সেইভাবে কিন্তু আমরা প্রিপেয়ার করি পেশেন্টদেরকে। তো পঞ্চকর্মা বেসিক্যালি কী হয় যে একটা এক্সপার্টের ট্রিটমেন্ট, একটা এক্সপার্ট ডক্টর দরকার, তার সঙ্গে এক্সপার্ট থেরাপিস্ট দরকার। কেন কি এটা কিন্তু লেম্যানে কাজ নেই যে আপনি একটা পেশেন্টকে শুয়ে তেল মাখিয়ে ছেড়ে দিলেন। কেন এটা প্রপার একটা ট্রিটমেন্ট, যারা পারফেক্ট পঞ্চকর্মা নিতে পারবে সে ইনস্ট্যান্ট দেখতে পারবে যে উইদিন এ মান্থ তার ইম্প্রুভমেন্টটা অনেক হয়ে গেছে। কিন্তু পঞ্চকর্মা নিয়ে একটা মিথও তো কাজ করছে এই মুহূর্তে, পঞ্চকর্মা মানে এই, পঞ্চকর্মা মানে ওই একটুখানি মাথার স্পা, উপরে, হ্যাঁ বেসিক্যালি আমরা দেখি যে স্পা এবং পঞ্চকর্মা গুলিয়ে গেছে। স্পা সঙ্গে পঞ্চকর্মা গুলিয়ে ফেলে, ফিজিওথেরাপির সঙ্গে পঞ্চকর্মাকে ঘুরিয়ে ফেলে, অনেকটাই ঘুরিয়ে ফেলে। কিন্তু আমরা বারবার বোঝাই যে ফিজিওথেরাপি আলাদা জিনিস, স্পা কিন্তু আলাদা জিনিস, আর পঞ্চকর্মা থেকে এ তো আলাদা জিনিস। কেন কি আমরা একটা পেশেন্টকে অ্যাডভাইস করলাম যে আপনাকে পঞ্চকর্মা করতে হবে, উনি বাড়িতে গিয়ে ফিজিওথেরাপির সঙ্গে কথা বলে উনি এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছে। আমরা এটা ফিজিওথেরাপি নয়, এটা তো পঞ্চকর্মা থেরাপি, এটা টোটালি ডিফারেন্ট জিনিস। আর আবারও একটা কথা বলবো, যারা অনুষ্ঠান দেখলেন এতক্ষণ ধরে, স্পন্ডিলোসিস হলে আপনি যদি জানেন আপনার স্পন্ডিলোসিস হয়েছে, তাহলে তার ট্রিটমেন্ট সঠিকভাবে কিন্তু ভারতীয় আয়ুর্বেদের হাতে রয়েছে এবং বেদজ্ঞানের হাতে রয়েছে। এবং দীর্ঘ 10 বছরের উপরে ডক্টর খান ট্রিটমেন্ট করছেন এবং প্রত্যেকটা চেম্বার ওনার 10 বছরেরই চেম্বার। সুতরাং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন দ্রুত যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার 9073641643 এবং 9831068089। যারা স্পন্ডিলোসিসে দীর্ঘদিন ধরে ভুগছেন, ঘাড় ঘোরাতে পারছেন না বা কলার পরে রয়েছেন, কিংবা কোমরে বেল্ট বেঁধে না বেঁধে হাঁটতে পারেন না, তাদের জন্য কিন্তু সঠিক রাস্তা হচ্ছে বেদজ্ঞান। যোগাযোগ করতে থাকুন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।